লেখাটা অনেক ছোট আপনি ছোট। সামনে নেন। সে আপু আপনার একটা পার্সেল আসছে। না, আমার তো কোনো পার্সেল নাই। এই শুনেন আপু, পার্সেলের সাথে একটা সিটি আসছে, মনে হয় আপনাকে কেউ গিফট করছে। দেখি তো চিঠিটা। চিঠি তো বুঝতেছি না, লেখাটা অনেক ছোট আপনি ছোট। সামনে নেন। আচ্ছা, এদিক দেন, বহুত করা হয়েছে। আচ্ছা, আপনি কি বাসায় একা? হ্যাঁ, আমি একা। আচ্ছা, আপনার স্বামী কোথায়? আমার স্বামী বিদেশে থাকে। আচ্ছা, আপনার বাসায় কি কেউ আছে? না, আর কেউ নেই। আচ্ছা, ঘরে যদি মোবাইল থাকে মোবাইল নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে। মোবাইল তো দুইটা। দেখতেছি তিনটা। এই যে ভাইয়া, মোবাইল। হ্যাঁ, ঠিক আছে। ঘরে কি স্বর্ণ অলংকার আছে? থাকলে নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে, আনতাছি। কি কি আছে স্বর্ণ? আচ্ছা, যাই, যা যা আছে সব নিয়ে দিয়ে দিক। এই যে ভাই, এখানে আছে ডায়মন্ড, আর এখানে এই যে হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। স্বর্ণ আছে। এগুলো তো চাইছি। এদিকে হ্যাঁ, স্বর্ণ। ঠিক আছে, দেখি। ঠিক আছে, সবগুলো দাও। ঠিক আছে, বুঝছি। আর ইয়ে করলে বলো, সবগুলো আমার দেন। আচ্ছা, সাই, সবগুলো আমার দেন। আচ্ছা। শয়তানের নিঃশ্বাস, এই রাসায়নিক দ্রব্য ব্যবহার করে মানুষকে নিঃস্ব করে দিচ্ছে প্রতারকেরা। তো সবাই সাবধানে থাকবেন। কেউ অপরিচিত কেউ এসে যদি আপনাদের এরকম বলে যে কোনো পার্সেল আছে, অবশ্যই তার সামনে যাবেন না। আর যদি সামনে যান তাহলে মাস্ক পরে যাবেন। আর অন্তত পক্ষে 1 ফুট দূরত্ব রেখে তারপর তাদের সাথে কথা বলবেন। এই শয়তানের নিঃশ্বাস নামক রাসায়নিক দ্রব্য দিয়ে কিন্তু মানুষের সর্বশান্ত করে দিচ্ছে, সবকিছু নিয়ে চলে যাচ্ছে, তাদের কন্ট্রোলে চলে যাবেন। তারা যা বলবে তাই করবেন, আর আপনার যা কিছু আছে সবকিছু তার হাতে তুলে দিবেন। তো এ থেকে বাঁচার একটাই উপায় হলো, অপরিচিত মানুষ যদি কেউ এসে আপনার কাছে কিছু চায় বা কোনো ঠিকানা বা কোনো মোবাইল আপনাকে দেখাতে চায়, তাহলে আপনার করণীয় হলো আপনি মাস্ক পরিধান করবেন, আর নয়তো তার থেকে 1 হাত বা 1 ফুট দূরত্বে থাকবেন, কাছাকাছি যাবেন না। কাছাকাছি গেলেই এই শয়তানের নিঃশ্বাস নামক যে রাসায়নিক দ্রব্যটি আছে সেটি আপনার ভিতরে প্রবেশ করবে, আর আপনার ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনি তার কন্ট্রোলে চলে যাবেন। সে যা বলবে আপনি তাই করবেন। এমনকি সে যদি আপনাকে নিয়ে চলে যেতে চায় তাহলে আপনি তার সাথে সাথেও চলে যাবেন। তো সবাইকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য এই ভিডিওটি বানালাম। আর আপনার আশেপাশে যারা আছে সবাইকে যদি সাবধান করতে চান, সতর্ক করতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে এই ধরনের ফাঁদে কেউ না পড়ে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।